বাদশাহ হারুন আর রশিদের ঘটনা আপনারা শুনেছেন। বাদশাহ হারুন আর রশিদ তিনি তার প্রজাদের বললেন, দেশের লোকদের বললেন, আমি একটা মসজিদ বানাবো, একটা কাজ করো, কারো কাছে চাঁদা নেব না, কারো কাছে চাঁদা নেব না। মসজিদ তৈরি হতে লেগেছে, বাদশাহ তার খরচ বহন করতে লেগেছে। একজন শ্রমিক মজদুর, তার ভাবনা হলো, হে আল্লাহ, আমিও তো দিতে চাই, আমি গরিব মানুষ, খেটে খুটে কিছু আমি একটা করব, কিন্তু বাদশাহ লোক লাগিয়ে দিয়েছে, কেউ যেন এখানে দান না পাঠায়, কেউ যেন দান না নিয়ে আসে, কারো দান যেন গ্রহণ না করা হয়। বাদশাহ হারুন আর রশিদ সেই দিকে সিআইডিও লাগিয়ে দিয়েছেন, লোক লাগিয়ে দিয়েছে, কেউ যেন এখানে কেউ দিতে না আসে। একজন গরিব মানুষ খেটে খুটে খায়, কাজ করে খায়, তার মনের ইচ্ছা হলো, আমি একটু দেব মসজিদে, একটা কিছু ইট আমি মসজিদের জন্য দেব। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদের ইট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে একটা সোনার ইট দিবেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কেন আমি বলছি না, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানিয়ে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জান্নাতের ঘর মাটির তৈরি হবে, ইটের তৈরি না, সোনার ইটের তৈরি ঘর হবে। একটা ইট দিবে তো জান্নাতে, সোনার ইট পেয়ে যাবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলীরা আমার, বাদশাহ হারুন আর রশিদ তিনি এই ঘোষণা দিয়েছেন, এই গরিব লোকটার মন খারাপ, কিছু উপার্জন করেছে, উপার্জন করে কি করে দিই, কটা ইট জোগাড় করেছে, ইট জোগাড় করে রাত্রের অন্ধকারে চুপ করে নিয়ে গিয়ে ইটের খামালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চলে এসেছে, চলে আসার পরে এদিকে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে দেখছেন তার জন্য একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জান্নাত বানিয়েছেন, আর তার ঘরের পাশে আরেকটা জান্নাত তৈরি হয়েছে, আরেকটা জান্নাত তৈরি হয়ে আছে তার ঘরের পাশে। বাদশাহ হারুন আর রশিদ তিনি বলছেন, ওই ঘরটা কার? বলে, এই ঘরটা আপনার এই বাগদাদের একজন গরিব লোকের ঘর। বলে, ওই ঘরটা আমি ঢুকবো, একটু ঢুকতে দাও আমাকে। বলছেন, না, ও ঘরটা আপনাকে ঢুকতে দেওয়া হবে না, ওটা ওই গরিব লোকেরই ঘর। বাদশাহ হারুন আর রশিদের মন খারাপ হয়ে গেল। সেই স্বপ্নের মাধ্যমে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙে গেল, মন খারাপও করতে লাগলো, ঘরটা কার? এই ঘর আমার জন্য বানিয়েছে, আমার ঘরের পাশে ওই রকম ঘর আবার বানানো হয়েছে। খোঁজ করো, খোঁজ করো, খোঁজ করো। বাদশাহ সামনে বলে দেওয়া হয়েছিল, অমক লোক এই জিনিস করেছে, দান করেছে মসজিদে। তারপরে খুঁজতে 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 সেই লোকের সন্ধান পেয়ে গেল। সন্ধান পেয়ে যাওয়ার পর বলল, ভাই তুমি এমন কি কাজ করেছো বলো তো? আমি জান্নাতে তোমার জন্য একটা ঘর দেখলাম, তুমি কি করেছো এমন, কি এত নেকি করেছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। তখন সে বলতে লাগলো, বাদশাহ নামদার, আপনি মসজিদে কারো দান নেব না বলেছিলেন, আমার মনের ইচ্ছা ছিল, আমি গরিব মানুষ, খেটে খুটে খাই, ঘাম ঝরিয়ে উপার্জন করি, তাই আমি খেটে খুটে কটা ইট জোগাড় করেছিলাম, আপনার ইটের খামালের ভিতরে আমার কটা ইট আমি ভরে দিয়ে এসেছিলাম, এটাই ছিল, এইটাই আমি করেছি। বাদশাহ হারুন আর রশিদ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে আলাদা ঘর বানিয়ে দিয়েছেন। বলুন আরেকবার সকলে সুবহানাল্লাহ। মসজিদে পবিত্র জায়গা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সেখান থেকে তো ফিরে আসলেন, হান্নাকে বললেন, হান্না, তোমার মেয়ের দায়িত্ব আমার কাঁধে আল্লাহ দিয়েছে, এখন মেয়ে বড় হোক, একটু যখন বড় হবে, সাবালিকা হয়ে যাবে, সাবালিকার কাছাকাছি পৌঁছাবে, তখন আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজরাখানায় রেখে আসবো, তখন আমি দেখাশোনা করবো, আসা যাওয়া করবো। থাকে এখানে, তিনিও দেখভাল করেন। দিন যায়, রাত্রি যায়, মাসের পর মাস যায়। মারিয়াম একটু বড় হয়েছে, একটু বড়, সাবালিকার কাছাকাছি, লজ্জা হয়েছে, বুঝতে পেরেছেন তো? লজ্জা হয়েছে, লজ্জা চলে এসেছে। এই মুহূর্তে জাকারিয়া নবী বললেন, হান্না দাও, তোমার মেয়েকে দাও, এবার রেখে আসি। তুমি মান্নাত মেনেছো, মান্নাত পুরা করা আছে। অনেক সময় মান্নাত পুরা করতে নাই, কেমন করে জানেন তো? কেউ যদি বলে মসজিদে আমি ঢোল বাজাবো, এই মান্নাত পুরা করা যাবে কি? মসজিদে আমি একটা গান দেব, পুরা করা যাবে কি? ওটা যাবে না। মান্নাত মেনেছে, ওটা করা যাবে না। কেউ যদি না জায়েজ মান্নাত মানে, ওটা মানা যাবে কি?
হালাল জিনিসটা হারাম হয়ে যাবে। একটা খাসি কত হালাল জিনিস, আপনি কবরে দিয়ে চলে আসলেন, মান্নত মেনে আসলেন কোনো কবরস্থানের নামে, বলে ওটা আর হালাল থাকবে না, ওই পশুটা ওই জন্তুটা তখন হারাম হয়ে যাবে, হালাল পশুটা হারাম হয়ে যাবে। সেই জন্য মান্নত মানতে গিয়ে ভাবতে হবে আমি কার কাছে মানব। সারা পৃথিবীর সব মানুষকে শিক্ষা দিলেন হান্না। দোস্ত বুজুর্গরা আমার, দিন যায় রাত্রি যায়, মাসের পর মাস যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামকে সঙ্গে করে নিয়ে আসলেন, আর বাইতুল মুকদ্দাস মসজিদের হুজরাখানায় একটি ছোট্ট কামরায় তাকে রেখে আসলেন। রাখার পরে বললেন, মা তুমি এখানে থাকো, সন্ধ্যা যখন লাগবে আমি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তোমাকে খালার কাছে রাখবো, রাত্রি যাপন করবে, আবার সকাল হবে তো তোমাকে আমি রেখে যাব, আসা যাওয়া তুমি করবে, মা তুমি এখানে থাকো। মান্নাত পুরা এইভাবেই তিনি করছেন, রোজ আসা যাওয়া করেন, সন্ধ্যা লাগে নিয়ে আসেন। একদিন ভাবনা হলো, মনে মনে উদয় হলো, আমি তো মারিয়ামকে রেখে আসি, কিন্তু দিনের বেলায় কি কাজ করে ওটা তো আমি দেখতে পাই না, একদিন যাব, একদিন দেখব। এ থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, ছেলে মেয়েকে যদি স্কুলে পাঠান আর মাদ্রাসায় পাঠান না কেন, মাঝে মধ্যে আপনার দায়িত্ব খোঁজ নেওয়া, খোঁজ নিতে হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে রেখে এসেছে, আমি দেখতে যাব, এই ভাবনা শুরু হয়ে গেল। যেহেতু উনি এখন গার্জেন, অভিভাবক, স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করলে পরে সে অভিভাবক হয়ে যায়, তাই অভিভাবক হিসাবে দেখার জন্য তিনি গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া নবী মারিয়ামের হুজরাখানায় মেহরাবে প্রবেশ করলেন। মেহরাব যেখানে ইমাম সাহেব থাকে ওটাকে আমরা মেহরাব বলি, ওটা একটা ছোট্ট কামরার মতো লাগে না, মেহরাব। জাকারিয়া নবী যখন মারিয়ামের হুজরাখানায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতে পেলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, সুন্দর সুন্দর খাবার, যে খাবার বাইতুল মুকদ্দাসের বাজারে কিনতে পাওয়া যায় না, কোনো রেস্টুরেন্টে কোনো হোটেলে পাওয়া যায় না। এত সুন্দর খাবার তিনি জীবনে কখনো দেখেননি। আর যে পাত্রে খাবারটা আছে সে পাত্র তার কোনোদিন নজরে পড়েনি। দুনিয়ার তো জিনিস না, আল্লাহর তৈরি, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্দেহ পোষণ হলো, কি ব্যাপার, এর কাছে কোনো পুরুষ আসে নাকি, আসা যাওয়া করে? এত সুন্দর খাবার, এত সুন্দর খাঞ্চা এ কেমন করে পেল? নিশ্চয়ই কোনো পুরুষ আসে। এই সন্দেহ নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম তুমি এই খাবার কোথা থেকে পেলে? কে তোমাকে এই খাবার দিয়ে গেছে? কোনো পুরুষ তোমার কাছে আসা যাওয়া করে কিনা? হযরতে মারিয়াম তিনি বুঝতে পেরেছেন আমার খালু আমার ওপরে সন্দেহ পোষণ করছেন, আমাকে সঠিক উত্তরটা দিতে হবে। তাই তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালু যে খাবার আল্লাহর পক্ষ থেকে খাবার, রোজানা প্রত্যেক দিনের তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আমার নিকটে খাবার পাঠান। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম এই বলে ক্ষান্ত হলেন না, আরো তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে চান অফুরন্ত রুজি দান করেন, বেহিসাব রুজি দেন খালুজি। আল্লাহ যাকে চান বেহিসাব রুজি দেন খালুজি। এ খাবার দুনিয়ার কোনো যুবক আমাকে খাবার দিয়ে যায়নি, কোনো পুরুষ মানুষ আমার এই কামরাতে কোনোদিন আসেনি খালুজি। এ খাবার আল্লাহ রোজ আমার নিকটে পাঠিয়ে দেয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আমি যে উদ্দেশ্যে রেখে গিয়েছিলাম আমার উদ্দেশ্যটা আজকে সফল হয়ে গেল। ছেলে মেয়ে যদি ভালো কাজ করে বাবার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, জানেন তো। আমার জীবনের একটা ছোট্ট কথা আমি বলি। আমি যখন কোরআনের হাফেজ হই, ছোট্টবেলাতেই হাফেজ হয়েছিলাম, দিয়ে হাফেজ হওয়ার পরে প্রথম থেকে হাফেজ না হতেই আমি খতম শোনাতে লেগেছিলাম। খতম বলতে গেলে কি যতটুকু মুখস্থ হয়েছিল ততটুকু শুনিয়েছিলাম। এখন ছেলেরা
হাফেজ হয়, কিন্তু হাফেজ হওয়ার পরে দহর করতে 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 দহর করে যায়, তাও শোনাতে পারে না, কষ্ট হয়। তা সেই সময় যতটুকু মুখস্থ হয়েছিল ততটুকুই আমি মুখস্থ শুনিয়েছি, মানে নামাজে শোনাতাম, তারাবিতে শোনাই, তারাবি আসছে, খতম শোনা সুন্নাত। সেই হিসাবে আপনাদের মসজিদ, আপনাদের সেরকম ক্ষমতা থাকলে আপনারা খতম শুনবেন, মানে একটু দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হবে, এই খতম শোনা তারাবির নামাজ এটা একটা সুন্নতির তারিকা, সুন্নাত। সেই জন্য সেই হিসাবে আপনারা এটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজিরা, শোনারা, লালরা, হযরত জাকারিয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বুঝে নিলেন আমার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য সফল। যেটা আমি বলতে চাইছিলাম, আমার আব্বাজান একদিন মসজিদে গেছে, বহরমপুর শাহজামাল বাবার মসজিদ, আমি খতম পড়াচ্ছি। মসজিদে গিয়ে আমার সঙ্গে দেখা হয়নি, আমি একটা ওই পাড়ার মধ্যে একটা বাড়িতে থাকতাম, যাইনি, ভিতরে যাইনি, অন্ধ ছিলেন তো, দিয়ে যাইনি। দিয়ে তারপরে মসজিদের মুসল্লিদের বলেছে এখানে হাফেজ সাহেব থাকে, তো বলছে হ্যাঁ হাফেজ সাহেব থাকে, কেমন করে খতম শোনায়? তো বলছে খুব ভালো, আমাদের খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে শোনায়। আব্বা আর এই আনন্দটা রাখতে পারেনি, বুঝতে পেরেছেন তো, আব্বা আর আনন্দটা রাখতে পারেনি। আমি আর কোথায় যাব, কাকে বলবো, এত ভালো কথা শুনলাম। আমার মেয়ের বাড়ি যাই, দিয়ে আমার একটা মেজো বোন ছিল, সেই মেজো বোনের বাড়ি, মানে মায়ের মেজো মেয়ে, আব্বার মেজো মেয়ে, তার বাড়ি চলে গেছে, কি সেখানে বলেছে জানো আজকে আমার মনটা ভরে গেল, আমার ছেলে খতম শোনাচ্ছে নামাজের মাধ্যমে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব খুশি হলেন, আমি যে উদ্দেশ্যে রেখে গিয়েছিলাম এই হুজরাখানাতে আমার উদ্দেশ্য আজকে সফল হয়ে গেল। আমি এই জায়গা ছাড়বো না, এই জায়গা ছাড়বো না, এখানেই থাকবো, এখান থেকে আল্লাহর কাছে দোয়া চাইবো। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, মারিয়াম যদি আল্লাহকে রাজি করে খুশি করে জান্নাতি খাবার পেতে পারে, তা আমি কেন পাবো না আল্লাহর কাছ থেকে খাবার? নয়, আমার 120 বছর বয়স হয়ে গেল, আমার স্ত্রী বন্ধা, আমাদের বাড়িতে সন্তানাদি নেই, কেন আমি সন্তান পাবো না? এইখানেই থাকবো, এই বলে দোয়া শুরু করে দিলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ওখানেই থেকে দোয়া শুরু করে দিলেন তার রবের নিকটে। আল্লাহকে বললেন ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটি পাক পবিত্র সন্তান দাও। দোস্ত বুজুর্গরা আমার, এখান থেকে আর একটু আমি বিশ্লেষণ করতে চাইছি। গাইবী খাজানা থেকে যে খাবারগুলো আসে, ভারতবর্ষের বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত ওলি, ভারতবর্ষে অনেক অলির বাস, অনেক অলির বাস, অলির শেষ নেই। আল্লাহ দিয়েছেন অলি। নবীর কথা ছিল এক সময় ভারতবর্ষ থেকে, দারুল হিন্দ থেকে আমার কাছে সুগন্ধ আসছে, সেন্ট আসছে, এটা বল নবী সাহাবাদের সামনে একদিন বলছিলেন, সাহাবারা শুনলেন। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন, ভারতবর্ষ একদিন ইসলামের মারকাজ হবে, ভারতবর্ষ একদিন ইসলামের মারকাজ হবে, ভারতবর্ষে বেশি আলেম ওলামা হবে, বুজুর্গানে দিনরা আসবে, এখানে বুজুর্গানে দিনদের জন্ম হবে, এখানে সেখানে তারা ভারতবর্ষে আসবে। আর এখানে এমন একদিন হবে সারা পৃথিবীর এটা মারকাজ হবে, সারা পৃথিবীর বুকে ইসলামের মারকাজ বলতে গেলে ভারতবর্ষে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। গর্বের বিষয়, খুশির বিষয়। কোরআন নাজিল হলো তো মক্কায়, কোরআন নাজিল হলো মদিনায়, নবী আসলেন মদিনায়, আর সারা পৃথিবীতে ইসলামের মারকাজ হলো কোথায়? ভারতবর্ষে। খুশির বিষয় না এটা? চরম খুশির বিষয়। দোস্ত বুজুর্গরা আমার, সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে আল্লাহ পাঠালেন, কোথায় পাঠিয়েছিলেন? সর্বপ্রথমে ভারতবর্ষের বুকে। জানেন যে হাজরে আসওয়াদ কাবা শরীফের লাগানো আছে, লটকানো আছে, হাজী সাহেবরা চুমা দেয়, হাজী সাহেবরা চুমা দেয়, গুনাহ আল্লাহ মাফ করেন। হাজরে আসওয়াদের প্রথম পদার্পণ এই ভারতবর্ষের মাটিতে হয়েছিল। কেন? আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে পাথরটা ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। জানেন এটা? ইতিহাস জানতে হবে। দোস্ত বুজুর্গরাই আমার, আমরা মসজিদে, আপনাদের গ্রামের মসজিদ, সারা পৃথিবীর সব মসজিদে আজানের ধ্বনি হয়। আল্লাহ তাআলা বলেছেন, জিবরিল আমার আদমকে নামাবো পৃথিবীতে, যাও যেখানে নামাবো সেখানে তুমি আজান দিয়ে এসে যাও। তো জিবরিল এসে আজানের ধ্বনি দিয়েছিলেন এই ভারতবর্ষের মাটিতে। আমরা গর্বিত, ভারতবর্ষে যা সারা পৃথিবীর মসজিদে মসজিদে যে আজানের ধ্বনি হয়, আজানের ধ্বনিটা সর্বপ্রথম হয়েছিল ভারতবর্ষের মাটিতে, যেটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দিয়েছিলেন। বলুন আর একবার সকলে সুবহানাল্লাহ।
দোস্ত বুজুর্গরাই আমার, একজন বুজুর্গ যার নাম ছিল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষ থেকে হিজরত করে চলে গেলেন হজের উদ্দেশ্যে। হজ করবেন তিনি, পায়ে হেঁটে হজ, আগে এসব যানবাহন ছিল না, কিচ্ছু ছিল না, পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বের হলেন। কিছুদিন আগে কি ভাইরাল ইউটিউবে, শেহাব ভাই হজ করতে গেছে পায়ে হেঁটে বলে। ইসলামী পোশাক অত ছিল না তার গায়ে, কিন্তু হাজি ইমদাদুল্লাহর মাথায় পাগড়ি আর টুপি আলখেল্লা পরে বিশাল বুজুর্গ ওলি, তিনি পায়ে হেঁটে হজে গেলেন। 1 বছর লেগে গেল, মক্কায় পৌঁছেছেন, পকেট ফাঁকা হয়ে গেছে, পকেটে কিচ্ছু নাই। হাদিস পাকের মধ্যে এসেছে চাওয়াটা ঠিক নয়, চাওয়াটা নিষেধ করেছে, কারো কাছে চেয়েও না, ভিক্ষাবৃত্তি করো না। যারা দুনিয়াতে ভিক্ষাবৃত্তি করবে কিয়ামতের দিনে তাদের এই মুখমণ্ডলের মাংসগুলো কালো কৃষ্ণকায় হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে, কৃষ্ণকায় হয়ে যাবে, একবারে কালো হয়ে যাবে, চেহারা চিনা যাবে না, আল্লাহ বিবর্ণ করে দেবে। দোস্ত বুজুর্গরাই আমার, হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দেখলেন আমি তো এসেছি, মক্কায় পৌঁছেছি, কিচ্ছু নেই, খেতে তো হবে। তিনি দেখলেন নবী বলেছেন যে 3 দিন পর্যন্ত কেউ যদি খেতে না পায়, কারো কাছে না চায়, একমাত্র আল্লাহকেই বলে, 3 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তার সব কিছুর ব্যবস্থা করে দেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরাই আমার, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি 3 দিন না খেয়ে থাকলেন। 3 দিন পূর্ণ হয়েছে, মাগরিবের নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদায় বসে গেছেন। মুরাকাবা মানে ধ্যান, বুঝতে পারছেন? ধ্যান। আমরা নামাজ পড়ে উনি পালিয়ে যায়, সাটান পালিয়ে যায়, একটু ধ্যানে বসতে হবে, বসবেন, একটু ধ্যান করবেন। একটু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় ইলহাম করে আপনাকে জানিয়ে দিতে পারেন, অনেক কিছু আপনি জানতেও পারবেন, অনেক সময় স্বপ্নযোগেও আপনি অনেক কিছু বুঝতেও পারবেন। ধ্যান করুন, আপনি তাসবিহ তাহলিল করুন, একটু ধ্যান করুন, নামাজ পড়ে একটু ধ্যান করুন। তো হাজি ইমদাদুল্লাহ তিনি ধ্যান করতে লেগেছেন, রোজই ধ্যান করেন, সেদিনও ধ্যান করতে লেগেছেন। একটা যুবক ছেলে এসে হাজির, দেখতে পূর্ণিমার চাঁদের মতো, ফুটফুটে জ্যোৎস্নার ন্যায়, খাঞ্চা ভরা খাবার নিয়ে এসে ডাক দিচ্ছে, হাজি ইমদাদুল্লাহ সাহাব আপনি এই খাবারগুলো নিন। 3 দিন পর নবীর হাদিস দেখুন কত তিনি মেনেছেন, আর আল্লাহ সেইভাবে পাঠাচ্ছেন খাবার, গায়বী খাজানা থেকে খাবার। হাজি ইমদাদুল্লাহ সাহাব আপনি খাবারটা নেন। চোখ খুলে দেখছে, ধ্যান ভঙ্গ করে দেখছে যে একটা যুবক ছেলে এসেছে, দেখতে অপরূপ সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো দেখতে, ফুটফুটে জ্যোৎস্নার ন্যায়, দেখে খুব খুশি হলেন। খাঞ্চা ভরা খাবার হাতে করে নিলেন, দস্তরখান বিছিয়ে দিয়েছেন, খাবার খাবেন। তিনি ভাবতে লাগলেন এত খাবার খেতে পারবো, রেখে দিই, পরবর্তীতে খাবো। আমরা তো ওইরকমই করি, তাই না? পরবর্তী সময়ে কি খাবো, পরবর্তীর জন্য আমরা জোগাড় করে রাখি। এখন হয়েছে শাক বিরিয়ানি, এখন হলো তো 2 দিন ধরে বিরিয়ানি খাবো, এরকম হয় না? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দস্তরখানায় খাবার রেখেছেন, শয়তান ঢুকে পড়লো, ওয়াসওয়াসা দিতে লাগলো, ইমদাদুল্লাহ এই খাবারটা পরবর্তী সময়ের জন্য রেখে দাও। আবার তিনি ভাবতে লাগলেন, না, যে আল্লাহ 3 দিন পর খাবার দিয়েছে সে আল্লাহ আবার দিবে, পরবর্তীতে দিবে। শয়তানের সঙ্গে লড়াই চলছে। হাদিস পাকের মধ্যে এসেছে সবচাইতে বড় জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। নফসের সঙ্গে জিহাদ বড় জিহাদ, জিহাদুল আকবর জিহাদুল নফস, বড় জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। জিহাদ করে তিনি জিতলেন। তিনি দেখলেন না, এই খাবার আমি রাখবো না, যা পারবো খাবো, বাকি যেটা থাকবে ওকে ফেরত দিয়ে দেবো। খেলেন, দোয়া করলেন, দোয়া পড়লেন, দিয়ে তারপরে খাঞ্চা ভরা খাবার তার হাতে দিয়ে দিলেন। যুবক ছেলেটি হাতে খাবার নিল, অদৃশ্য হয়ে গেল। আওয়াজ দিল, একটা শব্দ আসলো, এমন শব্দ আসলো, ইমদাদুল্লাহ তুমি যদি খাবার রেখে দিতে, পরবর্তী সময়ের জন্য তোমার আর খাবার আসতো না, বন্ধ হয়ে যেত। যাও, জেনে রাখো তুমি যতদিন তুমি থাকবে বেঁচে, আর কোনোদিন তোমার খাবারের অভাব হবে না। বলুন আর একবার সকলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরাই আমার, তাহলে বোঝা গেল গায়বী খাজানা থেকে খাবার কেমন করে আসে। ধ্যান মগ্ন হলে পরে, মুরাকাবা মুশাহাদা করলে পরে আল্লাহ অনেক কিছু বুজুর্গানে দিনদেরকে জানিয়ে। একটা ছোট্ট কথা আমার মনে পড়ে গেল, আমি ওয়াজ লম্বা চওড়া করবো না, আজকে বুঝতে পেরেছেন আমার কথাটা, অল্পর মধ্যে আমি সারবো।